আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা দাওয়াতের ব্লগ নিয়ে আসলাম। রীতাপুর বাসায় দাওয়াত ছিল। এটা হচ্ছে রীতা আপু। আপু অনেক মজা করে রান্না করে। আপুর আমি যখন যাই একটু লেট হয়ে গেছে, অলরেডি সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল। আপুর বাসার মানে আমার আরেকটা ব্লগে আপুর বাসার এই দাওয়াতের ব্লগের ভিডিও আছে, ওটাও ঈদের দাওয়াত ছিল। এবার আর আপু ঈদের দিন দেয়নি, ঈদের কদিন পরে দিয়েছে ঈদের দাওয়াতটা। আর এটাই ভালো হয়, কদিন পরে দিলে না একটু খাবারটা এনজয় করা যায়, কারণ ঈদের দিন সব বাসায় যাওয়া হয়। এটা হচ্ছে মোশাররত ভাইয়া সব ফিল আপ করছিল আবার, কারণ আমি যখন যাই অলরেডি স্টার্ট হয়ে গিয়েছিল খাবার। তো যেটা বলছিলাম যে কয়েকদিন পরে দিলে না খাবারটা এনজয় করা যায়, ঈদের দিন সবার হাতের মানে খাবার এত এনজয় করা যায় না, এত দাওয়াত থাকে। সো যাই হোক, আপুর বাসায় গেলাম, সবাই অনেক এনজয় করছিল খাবারটা। এই যে চিকেনের যে টিক্কাটা, এটা অনেক মজার হয় আপুর, এবং আলুর চপটা অনেক মজার ছিল, প্রন ছিল, রোস্ট ছিল। আপু বাসমতি রাইস দিয়ে অনেক সুন্দর করে ঝরঝরা করে পোলাওটা রান্না করে, মানে পোলাও স্টাইলে রান্না করে, যেটা খেতে অনেক মজা লাগে। আমিও পারি না ওইভাবে করতে, কিন্তু আপু যতবারই আপুর হাতেরটা খেয়েছি, মানে আপুর রান্না খেয়েছি, খুবই মজার ছিল, ঝরঝরা করা একদম, মানে একদম পোলাওয়ের টেস্ট। তো রোস্ট ছিল, যা যা দেখালাম আর কি। রোস্ট ছিল, চিকেন টিক্কা ছিল, মানে সরি, এটা টিক্কা কাবাব বলে মনে হয়। তারপরে ছিল ডেজার্টের মধ্যে হালুয়া, বুটের ডালের হালুয়া ছিল। এটা অনেক টেস্টি ছিল, আমার মেয়ে তো অনেক এনজয় করেছে, আমিও। গাজরের হালুয়াটা ও মজা ছিল, অনেক মজার। প্রতিটা আইটেমই অনেক মজা ছিল। ডেজার্ট তো মাস্ট, প্রত্যেকটা ডেজার্টই মজা। ওটা ছিল প্যাশন ফ্রুট আর অ্যাপেলের একটা কেক, ওটা আপুর হাতে অনেক মজা হয়। সবাই খাবার দাবার এনজয় করছিল এবং গল্প করছিল। আমি আমার বাচ্চারা অনেক এনজয় করেছি। আমার বাচ্চারা তো খেলাতেই বিজি ছিল, তারা অনেক ফ্রেন্ড পেয়েছে তাদের এইজের। আমি যদি মাঝে মধ্যে লেট হয়ে যায় আমার, তখন ওরা একটু রাগ হয়, কারণ আমি কেন লেট করি, ওরা খেলার টাইম পায় না, এই আর কি। তো আমি আর ব্লগটা বড় করব না, এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করে দিবেন। আবার দেখা হবে নেক্সট কোনো এক ব্লগে। বাই।